জয় জয়
জয় জয় দেব
আগত কীর্তনগুলোকে বহিরাগত ভক্তমণ্ডলী সকল কীর্তন প্রারম্ভে সকলের চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়া অনন্ত কোটি কোটি ধন্যবাদ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন যে পদাবলীখানি আমরা আস্বাদন করছি ছিল লোচন দাস ঠাকুরের লেখা। অবতারের সাথ আমার ঘোরা অবতার। কেন? যত অবতার এসেছে সত্যতে তারা বলে আমার গৌরের মতো কেউ হবে না। প্রত্যেকে দেখবেন যে যখন জায়গা পেয়ে যায় সে তার আত্মীয় স্বজন সবার কথা ভাবে, তাই না? আমি যদি আজকে ভালো জায়গা পেয়ে যাই, মুখ্যমন্ত্রী হয়ে যাই, আমি আমার আত্মীয় স্বজন আমার যারা আপনজন আছে তাদের কথা একটু ভাববো, তারপর পরের কথা ভাববো। কি ধরুন আমি যদি আজকে একটা সমাজের ভালো জায়গা পেয়ে যাই, আগে আমার আপনজন যারা আছে তাদের কথা চিন্তা করবো না? কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজের আপনজনের কথা চিন্তা করলেন না। যদি আপনজনের কথা চিন্তা করতেন, মাত্র 24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপকে ত্যাগ করে তিনি জনসাধারণের জন্য নিজের আত্মবলিদান দিতেন না। তাহলে যত অবতার এসেছে গেছে, আমার গৌরাঙ্গের মতো করুণা জগতে কারো নাই। এইবার বলি ওমা, ধরুন আমরা হাটে বাজারে মেলা ঘাটে যাই,
মানুষের বিভিন্ন শখ থাকে। কেউ মেলায় গেলে ফুচকা কিনে খায়, কেউ খেলনা কেনে, কেউ পুতুল কেনে, আবার কেউ দেখবেন ভালো গাছ খুঁজে বেড়ায়, গাছ লাগাবো। লোচন দাস ঠাকুর বলছে, আমি মেলায় গিয়ে একটা সুন্দর গাছ কিনেছিলাম, জানো? দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই এটা তোমার কি গাছ? বললে, বাবু এটা বিদেশি গাছ। এই গাছটা আপনি বাড়ির উঠোনে লাগাবেন, চারদিকটা বাঁধিয়ে দেবেন, সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। গাছটা কিনে এনে বাড়ির উঠোনে লাগালাম। যখন দেখলাম গাছটা মাটিতে ধরে গেছে, তার চারদিকটা বাঁধিয়ে দিলাম, আর চারদিকটা বাঁধিয়ে দিয়ে সুন্দর করে পাথর বসিয়ে দিলাম। গাছটা ধীরে ধীরে বড় হলো। যখন বড় হয়ে গেল গাছটা, দেখলাম ফলও নাই, ফুলও নাই, শুধু কাঁটায় ভরা। বুকে হাত রেখে বলুন, গাছটা উপরে ফেলে দেবেন তো? কিরে মন, কণ্টকেরও তরু সে বিলি সদাই। কি বলছে? আমি বলেছি নাচ করালে নিচে করাবে, নিচে নিচে না হলে নাচ হয় না। ধুমধুম করে আওয়াজ হবে। তোমার নিচে করালে শেষের দিকে যারা বসবে তারা দেখতে পাবে। কণ্টকেরও তরু সে বিলি সদাই। ওমা, কণ্টক তরু মানে কাঁটা গাছ, তাই তো? কোনটাকে কাঁটা গাছ বলছে? সংসার। সংসার কিসের আশায় লাগাচ্ছিলেন গাছটা? কিসের আশায় লাগান দিলেন? কণ্টকেরও তরু সে বিলি সদাই। অমৃত ফলের আসে, ছেলেমেয়েগুলোকে মানুষ করবো, ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, মেয়েটাকে বড় করে ভালো শিক্ষিত করে ভালো জায়গায় বিয়ে দেবো, অনেক আশা ছিল। কিন্তু যে ছেলেমেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে ফেললাম, কত রাত্রি না খেয়ে না ঘুমিয়ে না ব্যবস্থা করে কেটে গেল, নিজের দিকে কোনো সময় তাকালাম না, সেই সংসারটা থেকে কি পেলেন আপনি? যাবার আগে একবার হিসাব করবেন না? যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে জীবনের অর্ধেকটা সময় নষ্ট করলাম, সেই ছেলে মেয়েগুলোই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? বাইরে বিচিত্র সংসার। এই সময়টা যদি আমি ভগবানের জন্য দিতাম, এই সময়টা যদি আমি গোবিন্দ চরণে দিতাম, তাহলে মনে হয় কিছু পেতাম। অমৃত পাওয়ার আসে, ভেবেছিলাম মনে হয় খুব সুখ পাবো সংসারে। কণ্টকেরও তরু সে বিলি সদাই। অমৃত ফলের আসে,
কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার প্রেম কল্প শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলি বিষ্ণে তাহারে বিষয় বিষে মন মহাজালি অতি বিষয় বিষে মন মহাজালি বিষয় বিষে মন জালি বিষয় বিষে মন মহাজালি হায় হায় ও কি করিলে বিষয় বিষে মন মজালি হায় হায় ও কি করিলি তুই মানিক ভেবে রাম কুড়ালি হায় হায় কি করিলি বলি পিঠা রসে কাল কাটালি হায় হায় কি করিলি তুই বিষয় সে মন মজালি হায় হায় কি করিলি শেষে মানিক ভেবে রাম কুড়ালি হায় হায় কি করিলি শেষে যোগ বিয়োগে শূন্য পেলি হলো যোগ বিয়োগে শূন্য পেলি ভেবেছিলাম বুঝি খুব সুগন্ধ করো সৌরভেরও আসে পলাশ সুখিনী না সাথে কষিল কি ইক্ষুদণ্ড ভাবি মনে কাঠ চুষিলি কেমনে পাইবি হার বলিয়া গোলাতে পড়িলি সমর কি করসা হার বলিয়া গলাতে করিলি সমদনী হার বলিয়া গলাতে পড়িলি সমর কি করসা শীতল বলিয়া মা শীতল বলিয়া আগুন সেবিলি পাইলি বজ্র গৌরাঙ্গ ভুলিলি সংসারে বুঝিলি না শুনিলি সাধুর কথা সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু আস্তে কত ভাববার বিষয় আমরা সাধুগুরু বৈষ্ণবের উপদেশ মানতে চাই না ভাবতে যা বলছি বলুন কিন্তু সেটাই সত্য হ্যাঁ স্বাস্থ্যগ্রন্থ ছাড়া তো তারা কথা বলবেন না লোচনদাস ঠাকুর বলছে তুই সংসারে বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তাতে কি হলো ইহ পরকাল দুকাল খাবালি খাইলি লোচন মাথা লোচন বলে লোচনে খেলি
জয় রাধে। এইবার চলুন, গত নিশীথে রাসে যারা ছিলেন ছিলেন তো কটা থেকে শেষ হল? কটা? তাহলে মোটামুটি তারপরে খাওয়া দাওয়া, তারপর শোয়া। কটার দিকে শোয়া হলো? 4টে, 4:30। আমাদের গিয়ে জামা কাপড় খুলে একটু রেস্ট নিতে হবে। লিভার তো ফুলে থাকে না, লিভারটা আবার ডাউন হলে তারপর খাবার ইচ্ছা হবে, নাহলে ইচ্ছা হবে। তাও কেউ একটা, কেউ দুটো। সকালে ঘুম ভাঙতে চাইছে না। গত নিশীথের আস রসবিলাস করে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিবাশঙ্করে ব্রহ্মনন্দে প্রিয় সঙ্গে করে কি অপরূপ শোভা সাইত আছে। চলুন মহাপ্রভু সেই স্বয়ং শুভাঙ্গ দর্শন করি। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি। সুখী আছে গোরা, সুখী আছে গো